বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সবাই বলেন সাল্লাল্লাহু। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা বাকারা, কোন সূরা? 30 নম্বর একটা আয়াতে কারিমার একটু অংশ তেলাওয়াত করেছি, 5-6টি শব্দ। এর উপরে সংক্ষিপ্ত সময় আলোচনা করব এবং বুখারী, মুসলিম শরীফ এবং মুসলিমের হাদিস, তিরমিজি হাদিস তেলাওয়াত করেছি, এর উপরে আলোচনা করব যদি আপনারা থাকবেন না ভাই? আসলে তাফসিরুল কোরআন করতে গেলে, জানতে গেলে, শুনতে গেলে কয়েকটি বিষয় জানতে হয়। প্রথমেই হলো এই কোরআনের লুগাত শব্দের অর্থ, আবিধানিক পারিভাষিক অর্থ জানতে হয়। কোরআনের সূরা দুই ভাগে বিভক্ত, একটা মাক্কি একটা মাদানী। এটা কোন সূরা? এটা হলো সূরা বাকারা। এই সূরার নাম কি? এটা মাদানী সূরা। কোন সূরা? এখানে আয়াত আছে 286টি এবং রুকু আছে 40টি। ভাই কয়টা? এই তিনটা কারণ হলো। আরেকটা হলো আর শানে নজুল, প্রেক্ষাপট জানা দরকার, কি কারণে আইনটা নাজিল হয়েছে। 4-5 নম্বর হলো তার সরল অনুবাদ, অর্থগুলি জানা দরকার। এইগুলো জানলে আপাতত যা আলোচনা করা যায়, তাফসীর কিছুটুকু হলে বোঝা যায়। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আসলে এবার শানে নজুল প্রেক্ষাপট হলো, আল্লাহ পাক দুনিয়াতে প্রতিনিধি বানাবেন এই ব্যাপারে একটু পরামর্শ করেছেন, অর্থাৎ অনুমতি নিয়েছিলেন না। প্রত্যেকটা কাজ পরামর্শ করে করা হলো সুন্নত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেহেতু তার নবীর মাধ্যমে আমাদেরকে সুন্নত শিখাইয়া দিয়েছেন, সুতরাং আল্লাহ বুঝালেন যে আমিও আমার ফেরেশতাদের নিয়ে পরামর্শ করেছিলাম, কিন্তু আল্লাহ যেটা করবেন সেটা তো হবেই। কোন ফায়া কোন, যদি হও বলে সাথে সাথেই হয়ে যাবে। কিন্তু আল্লাহ কেন পরামর্শ করলেন? কেন? প্রত্যেকটা কাজ পরামর্শ করার সুন্নত, পরামর্শ করলে সেই কাজ ভুল হয় না, বলেছেন কে? এখন আসুন ভাই, তাহলে আজকের আলোচনার বিষয় হলো নেতৃত্ব। আজকের আলোচনার বিষয় কি মনে থাকবে আপনাদের? আমি একটা কথার উপরে আলোচনা করবো, বেশি কথা যাওয়ার তো সুযোগ হবে না ভাইরা। তো নেতৃত্ব কারা হতে পারে, নেতৃত্ব হয় কারা, নেতা হয় কারা, তাদের কি গুণ থাকা দরকার একটু আলোচনা করব কি? আমার সমাজে বন্ধুগণ, প্রত্যেকটা মানুষে কিন্তু নির্বাচনের আগে যত ডিগ্রি লাগাই রাখবেন, জনদরদি, গরিবের বন্ধু, নির্ভীক সমাজ সেবক, এটা আমরা মাইকিং শুনতে পারি। কিন্তু বুকের মধ্যে হাত দিয়ে বলুন তো, আসলে কি ওই মানুষ জনদরদি? ওই মানুষ যদি গরিবের বন্ধু হয়, তাহলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে কেমনি বেগম পাড়ায় বাড়ি করে, মালয়েশিয়া, এমনি ভাবে দুবাই, বিভিন্ন দেশে যেই লোকগুলি বাড়ি করেছে অসংখ্য টাকা, বাংলাদেশের টাকাগুলো হাতায় নিয়ে যায়। এদেরকে নেতা বলা যাবে না। আসল নেতা জনদরদি, গরিবের বন্ধু, ইতিমের বন্ধু কারা, এটার ব্যাপারে আপনাদের ধারণা থাকার দরকার আছে না নাই? বন্ধু, ঈদের দিন আমার আপনার বিশ্ব নবী ঈদগাহ মাঠে তো কোনো রওনা দেন নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সকালবেলা মাঠে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু লক্ষ্য করে দেখে মাঠের পাশে দাঁড়িয়ে একটা ছোট্ট বালক কান্না করতেছে। আল্লাহু আকবার বলেন। এটা হাদিস থেকে সরাসরি বলছে, আপনারা নোট করবেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলল, বাবু কাঁদছো কেন? কি হয়েছে তোমার, আমারে বলো, কি এমন সমস্যা? বলে, আমি তো, আপনি কি আগে পরিচয় দেন, আমি আপনার কাছে বলবো না। আবু বকর সিদ্দিক বলে, বাবুরে, আমি বিশ্ব নবীর 4 জন খলিফার মধ্যে প্রথম খলিফা। নাম কি? ভাই একটু কথা বলতে হবে যে, শোনো ভাইরা, এত কম লোক, একটু আওয়াজ না দিলে আমি ওয়াজ করবো কেমনি বলেন? এখন আপনাদের ওয়াজ করতে হবে, যদি আওয়াজ দেন ওয়াজ হবে, না হলে বন্ধ। এইবার বলেন, আল্লাহ রাসূলের 4 জন খলিফা প্রথম নম্বর যিনি, তেনার নাম কি? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলে, বাবা কি হয়েছে বলো। বলে, আমার বাবা যুদ্ধ করতে গিয়া শাহাদত বরণ করেছে। আমার মা রূপবতী মহিষী নারী, তার সৌন্দর্যের আনন্দ, যৌবনের আনন্দ, উন্মাদনার সংসার করার জন্য তিনি উন্নতরা আরেকটা যুবককে বিবাহ করেছেন। আমার মা যেহেতু চলে গেছে, বাবা তো নাই, আগে ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূলের সাহাবী
আমার বাবা যেহেতু মারা গিয়েছে, আমি এতিম। আমার মা থাকার পরেও নাই, অন্য ছেলেকে বিবাহ করেছে, আমি মায়ের দিক থেকেও মা ছাড়া এতিম। এই জন্য আমি আজকে ঈদের মাঠের পাশে বসে আছি। শুনো দরদি, গরিবের বন্ধু কে আসবে, আমি তার এই কথাগুলো বলবো। আবু বকর সিদ্দিক বলে, বাবু রে, আমার কাছে বলো, আমি তোমার সব কথা শুনবো। ছোট্ট ছেলে বলছে, তোমার কাছে বলে লাভ হবে না। আমার গোত্রের কওমের লোকেরা বলেছে, এমন একজনের কাছে বলবে যিনি ছোট অবস্থায় এতিম ছিলেন, যিনি সমস্ত এতিম আর গরিবের দুঃখ দুর্দশা বোঝে। এমন মানুষের কাছে আমি বলবো যিনি গরিবের দুঃখ দুর্দশা বোঝে। এইরকম নেতা আমাদের হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমাদের নেতাগুলা কি যে কেলেম, কয়টা বলবো শোনা ভাইরা। এবার বন্ধুগণ, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। ওই সময়ের কথা তুমি স্মরণ করো, যেই সময় আমার আল্লাহ ফেরেশতাদের বলেছিল, আমি পৃথিবীতে নায়েব বা প্রতিনিধি তৈরি করব, নেতা বানাবো। ফেরেশতারা তোমাদের মতামতটা ব্যক্ত করো, তোমাদের পরামর্শ চাই না, তোমরা কি বলতেছো আমি আল্লাহ একটু শুনবো। সঙ্গে সঙ্গে ওই সমস্ত ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। এটা কার কথা? আল্লাহ পাক বললেন, আমি ফেরেশতা তৈরি করব, সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের মতামত কি? মানুষ বানাবো, মানুষ সৃষ্টি করব নেতা, অর্থাৎ আমির বানাবো, খলিফা বানাবো, তোমাদের মতামতটা ব্যক্ত করো। সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলি বলেছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, এখানে তথায় এমন কোন জাতিকে আপনি তৈরি করবেন না, এমন কোন নেতাকে আপনি নেতৃত্ব দেবেন না, বানাবেন না। কারণ তারা পৃথিবীতে এসে সর্বপ্রথম যে কাজটা করবে, ওয়া ইউফসিদু ফিহা, তারা বাজারে বিভিন্নভাবে চাঁদাবাজি, দখলদারি এবং বালি তোলার ঘাটে, নদীর ঘাটে বালুর দখলবাজি, এমনকি টেন্ডারবাদী সহ সমাজের সর্ব জায়গায় ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহু আকবার বলে। কি সৃষ্টি করবে? ফাসাদ শব্দ আরবি, বাংলা হলো সন্ত্রাস। বাংলা কি? আপনারা এগুলো ব্যাখ্যা দেখতে পারেন, আমি আলোচনা করবো কোন হাদিসের চেষ্টা করবো আর কি। সময় কি একটু দেওয়া যাবে? বা বাপজান, সময় দেওয়া যাবে? তাহলে এইরকম লোকের আমাদের প্রয়োজন, যারা টাকার পিছনে ছুটবে না, জানো জনপ্রতিনিধি, জনগণ খেয়ে আছে না না খেয়ে, কার কি সমস্যা এটা যারা দেখবে, এই লোকের প্রয়োজন আছে না নাই? আমাদের সেই লোকের প্রয়োজন, যার জামার কণা কাটাই বিদে আটকে গেলেও, যার জামার কণা কাটাই বেঁধে আটকে গেলেও যাবে ছুটে দিনের কাজে, ভাববে জামা নিষ্প্রয়োজন। আমাদের আমাদের সেই লোকের প্রয়োজন। ভাই একটু দোহার টান টান করেন তো, দুর্বল ইমান কি থাকবি দেন জোরে। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, লিল্লাহি তাকবীর। ভাই আমি কি আপনাদের কষ্ট দিলাম? তাকবীর দিলে আল্লাহ খুশি হন। কে খুশি হন? এবং শয়তান থাকতে পারে না। এবার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু স্টোনেজ হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এত ছোট্ট মানুষ এইভাবে কথা বলে আমরা বুঝতে পারলাম না। এবার তদানীন্তন সময়
দ্বিতীয় প্রেসিডেন্ট নয় অথবা দ্বিতীয় খলিফা জেনেছিলেন নাম কি? হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু এসে বলে, বাবা তুমি কাঁদছো কেন, তোমার কি প্রয়োজন আমাকে বলো। এবার বলে, আপনি কে গো? বলে, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। বলে, আপনার কাছে বলে লাভ হবে না, আমি বলবো সেই নবীর কাছে যেই নবী ছোটবেলায় ছেলে এতিম আর যিনি সমস্ত গরিবের দুঃখ দশা বোঝে, এই মানুষকে আমি আমার মনের কথাটা ব্যক্ত করব। বলা যাবে কি আল্লাহু আকবার? আবার বিশ্বনবী আসতে চান। বিশ্বনবী আসার পরে যুবকের মাথায়, এতিমের মাথায় হাত বুলিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলে, তোমরা যদি সমাজের মধ্যে এতিম পাও অথবা এতিম মাদ্রাসা অথবা হাফেজি মাদ্রাসা এতিম দেখো, ওই এতিমের মাথায় যদি কোনো মুসলমান হাত বুলিয়ে দেয়, আমার রাসূল বলেন ওই এতিমের মাথার মধ্যে যতগুলি চুল আর লোম ততগুলি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত রাখা ব্যক্তির আমলনামায় দান করে দেয়। আমাদের গুলো মাদ্রাসার দিকে গুরুত্বই দেয় না, তাকায় না, করছে ওরা এতিম, ওরা ভিক্ষা করে, এরম আছে না নাই? ভিক্ষা করা লাগতো না ভাই, যদি ইসলাম স্টেট কায়েম হতো, এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত থাকলে তাদেরকেও ভাতা দেওয়া হতো। আলহামদুলিল্লাহ বলে। এবার বিশ্ব নবী এসে যেই মাত্র সন্তানকে মাথায় হাত বুলিয়ে, গায়ে যখন হাত বুলিয়ে দিয়েছে, সন্তান বলছে, কে গো তুমি? বলে, তুমি যার জন্য বসে আছো ঘন্টার পর ঘন্টা, আমি সেই আব্দুল্লাহর ছেলে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূল। সবাই বলেন সাল্লাল্লাহু। এবার সন্তান বলছে, হুজুর আমার মনে বড় ব্যথা, আজকে মা থেকেই মা তো অন্য জায়গায় বিবাহ বসেছে, আমি মা থাকতে এতিম, আমার বাবা মারা গেছে যুদ্ধের ময়দানে। হুজুর আজকে তো পবিত্র দিন, খুশির দিন, আমার মনের মধ্যে তো খুশি নাই গো নবীজি। এবার বিশ্ব নবী ঈদগাহ মাঠের মধ্যে গেলেন না, ওই ছোট্ট সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। ফাতেমাকে ডাক দেয়া, বলে, ফাতেমা বাড়ি থেকে বের হয়ে দেখো কারে নিয়ে এসেছি। ফাতেমা দৌড়ে এসে দেখে একটা ছেলে, ছোট্ট সন্তান। এবার আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া, বলে, আয়েশা রে তাড়াতাড়ি চলে এসো, দেখো কারে নিয়ে এসেছি। এইবার আয়েশাকে দিয়ে বললো, এটা আজ থেকে তোমার ছেলে। আর ফাতেমাকে বললো, মা এটা আজ থেকে তোমার ভাই। এবার দয়ার নবী, নূরের ছবি, ধ্যানের নবী ওই সন্তানকে মনের কিউরিসিটি জানার জন্য, মনের কি হাল কি অবস্থা কি পরিবেশ জানার জন্য সন্তানকে জিজ্ঞাসা করলো, বাবা যখন তোমার কেমন লাগতেছে? ওই সন্তান সঙ্গে সঙ্গে বলল, বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর যার বাবা হয়, আর আয়েশা সিদ্দিকা যার মা হয়, আর ফাতেমার মতো বোন যার বোন হয়, এমন ভাগ্য দুনিয়ার আর কোনো সন্তানের হতে পারে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই মানুষ সৃষ্টি করে তো আল্লাহ ভুল করে নাই, অথচ আল্লাহ পাক বললেন, ফেরেশতারাও বলল, আল্লাহ এদেরকে সৃষ্টি করো নাম ওয়াসফিকুদ্দিমা, ওরা শুধু সন্ত্রাসী করবে না, ওরা মার্ডার করবে, চাকু মারবে, মানুষকে মার্ডার করবে, রক্ত প্রবাহিত করবে, এটা আমরা জানি। ফেরেশতারা জানতো যে মানুষের কি চাকু মারে না ভাই, আপনাকে অটো ভটভটি করে না, এই কারা করে এটা? আমাদের মতো ভাইরাই করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বলছে কোরআন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বাড়ি 30 মিনিট মন ভরে যাবে, কিছু শিক্ষা যেন বাড়িতে নিয়ে যেতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও বন্ধু, বলতেছিলাম এই রকম নেতা যদি আমাদের সমাজের হয়, তাহলে বলেন তো সমস্ত প্রজারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে কিনা? আজকে বড় কত দুর্ভাগ্য রে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলি দিউলিয়া, সমস্ত এনজিও দেউলিয়া, টাকা গেল কই, টাকা গেল কই। এখন দেখি আমাদের যিনি সাবেক ম্যাডাম ছিল, নাম বলতে পারলাম না, মন খারাপ করবেন না, উনি বক্তৃতা দিতে গিয়ে বলতেছে, আমার পিওনেরই তো 400 কোটি টাকা আছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? এই 15-16 হাজার টাকা পায় বেতন, আর পিওনের আর কেমনি 4 লাখ করে তো তাও হইতে পারে, 400 কোটি বলছে আর 4 কোটি বলছে, এটা একটা মানুষের কাজ। দেখেন আল্লাহ যদি ধরে, আল্লাহ যদি ধরে ছাড়ে না, ধর ধর
ধরে না, কিন্তু আল্লাহ ধরলে তার মুখ থেকে মিষ্টি হয়ে এমন কথা বের হয়েছে, এটাই তার পতন হয়েছে। জোরে বলেন ঠিক কেন? কথা বলেন ভাইরা। শুধু কি তাই? এক নয়, দুই নয়, অসংখ্য বাড়ি তারা বাইরের দেশে করেছে। বেগম পাড়ায় শুধু এমপি মন্ত্রীদের বাড়ি। আজকে কি এমন কাজ করলো রে, বাংলাদেশে পা রাখার সাহস পায় না। আজকে বড় কষ্ট নিয়ে বলতে, ও জনদরদি, তোমার নামের আগে তো জনদরদি গরিবের বন্ধু মানায় না, তোমার আগে দেওয়া লাগবে জনদরদি গরিবের বন্দুক। গরিবের কি মানে? গরিব মারার একটা জোম। ফুলের মতো পবিত্র বলা যাবে না। গাঞ্জা বিড়ি খায় 5 ওয়াক্ত, 1 নম্বর শয়তানের ভক্ত। আলেমুল আমার ব্যাপারে বড় শক্ত। কথা বলেন না কেন? আজকে কি জমিন আল্লাহ পাক আমাদের দান করেছে। এর পূর্বে বিগত 16 বছর আমরা কথা বলতে পারি না। যদি কথা বলতে হয় অনুমতি লাগতো। কথা বলেন ঠিক কিনা? ও মানুষ, যেই হও না কেন, যে আসো না কেন, তোমাদের বলতে চাই, আসলে এই দুনিয়ার মালিককে আপনারা আওয়াজ দিয়ে বলেন। বাংলাদেশের মালিক কে? আরে কয়েকদিন আগে তো 16 বছর ছিল অন্যজন। কথা বলেন, অন্যজন মালিক ছিল, আল্লাহ ছিল না। আহা, আল্লাহ বলছে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে একচ্ছত্র অধিপতি আমি আল্লাহ। আমার করায়ত্তে সব থাকে আল্লাহ। বলবেন না? তাহলে এখানে যদি কেউ বলে বাংলাদেশ আমার, তাহলে ভুল হবে না শোনা ভাই? এই জন্য কিন্তু কবিরা বলেছে কি, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। কি বলেন? খিচড়ি রান্না করছে, খাবার সময় নাই, বুঝেন? এই জন্য আল্লাহর সাথে কেউ যুক্ত দিলে পাল্লা দেওয়া যাবে না। যদি কেউ আল্লাহর সাথে দেয় পাল্লা, আল্লাহ রাখবে না তার কাল্লা। জোরে বলেন ঠিক না? আপনারা জানেন বন্ধুগণ, ফেরাউন দুর্নীতি করেছিল মুসা কালিমুল্লাহর সঙ্গে। এই ফেরাউন টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে নমরুদ দুর্নীতি করেছিল, ইব্রাহিমের সঙ্গে টিকতে পারে নাই। আবু জাহেল বিশ্বনবীর সঙ্গে বেয়াদবি করেছিল, টিকতে পারে নাই। টুডে অ্যান্ড টুমরো, আজ হোক কাল হোক, এই দেশের যিনি ফ্যাসিস্ট সরকার ছিল আপনারা নাম জানেন, ও আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করেছিল, যার কারণে টিকতে পারে নাই। কারণ আল্লাহর সাথে পাল্লা দিলে আল্লাহ তার কাল্লা রাখে না। রাজতে বলেন ঠিক কিনা? আর চলে বলেন ঠিক কিনা? এই জন্য জাতি তোমার দিকে তাকিয়ে আছে। ওই খালি সাইড থেকে হচ্ছে, আমি পাশেই আছি, খালি ঢুকে পড়বো, আসো। লোকজন সব সজাগ আছে, তুমি আয়সা দেখো কি হয়। এই জন্য বলেন, একটু বলেন, পালা রে পালা, জলদি পালাও, নইলে তোদের গলে জুতার মালা। পালা রে পালা, জোরে বলেন, আওয়াজ দিতে হবে। তোদের গলে জুতার মালা। সত্য আসছে বাতিল তো কাঁপছে, সত্য আসছে বাতিল তো কাঁপছে, নইলে তোদের হবে বিরন জ্বালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলা জুতার মালা। পালা রে পালা। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, লক্ষ্য করেন, কি নেতা দরকার? দেশের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন পবিত্র জুমার দিন খুতবা পরিচালনা করতেছেন, খুতবার বয়ান দিচ্ছেন। এমন সময় মুসল্লিদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, ও আমিরুল মুমিনিন, তোমার খুতবা বক্তব্য আমরা শুনবো না। তোমার গায়ের জুব্বা কেন এত বড় হলো, লম্বা হলো, আর সকল মানুষের খাটো? এইরকম জবাবদাহিতা যদি নেতাদের ব্যাপারে থাকতো, নামাজের মধ্যে ইমাম ভুল করলে যেমন লোকমা দেয়, আল্লাহ অবশ্যই সমস্ত মুমিনেরা যখন খতিব ভুল করলে লোকমা দেয়, হাফেজ সাহেব ভুল করলে, ইমাম মুয়াজ্জিন ভুল করলে লোকমা দেয়। এই লোকমার সিস্টেম যদি নেতা যারা দেশ চালায়, এদের দেশ চালানোর মধ্যে ভুল থাকলে যদি নেতারা অথবা নেতার বিপক্ষে জনগণ লোকমা দিত, তাহলে এই নেতাগুলো এত দুর্নীতি করতে পারতো না। অবশ্যই সহজ সেজদা দেয়া ঠিক হয়ে যেত। যদি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বল ঠিক কিনা?
ও যুবক, ফিউচার তোমাদের ধরে রাখতে হবে সমাজ। ও বন্ধু ভাইরা, এবার আমিরুল মুমিনিন খুতবা দিচ্ছেন। এক সাধারণ মুসলিম উঠে বলছে, হুজুর আপনি খুতবা থামান, আপনার খুতবা শুনবো না। ওমর রাদিয়াল্লাহু সাথে সাথে খুতবা বন্ধ করেছে। আল্লাহু আকবার বলে। আমাদের এখানকার যেগুলো পাতি নেতা ছিল, সমাজের এমপি মন্ত্রী, আমি নাম ধরে কাউকে বলছি না, বল ঠিকও নয়, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, বলে না। তবে যারা ছিল তাদের ভয়ে গরমে কেউ কথা বলতে পারেনি, ঠিক কিনা বল? আরে ভাই, আমরা আলেম, আমাদের কাছে খুঁজলে কি একটা ম্যাচ পাওয়া যাবে 10 জনের কাছে? আমরা বলি গাড়ি ভাঙচুর করছে, আগুন লাগাচ্ছে, এটা কি কেউ বিশ্বাস করবে বলেন? আমি আজ পর্যন্ত ম্যাচ পর্যন্ত ঠিক মতো জামাত পাইনি। এখন যদি কেউ বলে যে হুজুরের আগুন লাগে, এটা একটা ঠিক হলো ভাই? বন্ধু বাবারা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। ও মুসল্লিরা, আমি অবশ্যই আর জবাব যদি না দিতে পারি আমি খুতবা পড়বো না। আল্লাহু আকবার বলেন। এবার মুসল্লিরা যখন কানাঘোষা শুরু করেছে, আলোচনা সমালোচনা নামাজের মধ্যে শুরু করেছে, এমন সময় মসজিদের আর আগ কোণে একটা যুবক সঙ্গে সঙ্গে আল্লাহ দাঁড় করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই ক্ষমতা কার? আপনারা জানেন অনেক কথা, আমি কয়টা আলোচনা করব, আমি নেতা আকারে বলে সেটা বোঝানোর জন্য আজকে ওয়াজ করবো, আর কোনো শব্দ নয়। তো অনেক কথা বলে শেষ করতে পারবো না। যেটা বলতেছিলাম, তাহলে আল্লাহর রাসূলের খলিফা তারা কেমন, তারা যদি দেশ পরিচালনা করে তারা কেমন হয়, একটু ধারণাটা নিয়ে যান। এবার সঙ্গে সঙ্গে উমর যেই মাত্র বলেছে, এর জবাব যদি আমি উমর দিতে না পারি, আমি তাহলে জুমাই খুতবা দিব না। আমার আল্লাহর কুদরতি কত দয়া! সঙ্গে সঙ্গে মসজিদের আর এক কোণে যুবক দাঁড়িয়ে গেছে, আর একজন আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন বিশ্ব নবীকে কিন্তু একজন মুনাফিক টাকা ধার দিয়েছিল। কি দিয়েছিল? সংক্ষেপে হাদিসটা বলছি, খালি এসে গেছে কথা। এবার আল্লাহ নবী ওই টাকাটা একদিন দিয়ে দিয়েছে। হঠাৎ করে জনসমুদ্রে ওই মুনাফিকটা বিশ্ব নবীকে অপমান করার জন্য বলছে, মুহাম্মদ তুমি নাকি খুব সত্যবাদী, আমার সেই পাওনা টাকাটা আজ পর্যন্ত কেন দিলে না? আমার নবী চোখের পানি ছেড়ে দেয়, বলে ভাই আমি তো দিয়েছি। বলে তুমি কখন দিয়েছো? কোনো সাক্ষী প্রমাণ তো নেই। আল্লাহ বলে। নবী চিন্তা করলেন আমি টাকা দিতে আরো সাক্ষী লাগবে কেন? নবী ওটা কিছু মনেই করেন নাই, কারণ ইহুদি নাস্তিক মুস্তাক এদের ষড়যন্ত্রই হলো কেমনি নবীকে কষ্ট দেবে, আলেমদের কষ্ট দেবে, নবীর অরবদের কথা, এটাই হলো ওদের টার্গেট। তার বাস্তব প্রমাণ আমি আপনার হাদিস দিয়ে বলবো, এমনিতে নয়। এবার বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আল্লাহকে স্মরণ করতেছে, মাওলা গো আমি যখন টাকা দিয়েছি ওই সময় তুমি ছাড়া তো কেউ ছিল না। আজকে এই মুনাফিক আমাকে অপমান করার জন্য বলতেছে, আল্লাহ কি আমি করব? এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর আপনি টাকা দিয়েছেন, হুজুর আপনি টাকা দিয়েছেন হুজুর। আল্লাহ নবী বলতেছে, বাবা আমি যখন টাকা দিয়েছি তখন তো তুমি ছিলে না, কিন্তু কেমনি তুমি এই কথা বলো আমি বুঝলাম না। সাহাবী চোখের পানি ছেড়ে দেয়, বলে নবীজি যেই মানুষের কথাই কখনো আল্লাহকে দেখি নাই, এটা না দেখার পরেও এক কথায় বিশ্বাস করেছি, তাহলে ওই মানুষের কথাই যদি আল্লাহকে বিশ্বাস করতে পারি, ইসলামকে বিশ্বাস করতে পারি, তাহলে এই মানুষ টাকা দিয়েছে বলেছে, এই মানুষ না দিয়ে দিয়েছে কখনো বলতে পারে না। এই জন্য আমি নিজেই সাক্ষী, আপনি ওই ইহুদির টাকা, মুনাফিকের টাকা আপনি দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ সাক্ষী তৈরি করে দেয় কাকে? কথা বলে একজন ব্যক্তিকে। কারণ যেই রাজাকার বলে বলে আজকে অপমান করা হচ্ছে আলেমদের, সেই রাজাকার দিয়েই পতন, ঠিক না বলে? কথা বলে। আল্লাহ আসলে বড় বড় জাতিকে ধ্বংস করার জন্য বড় কামান ব্যবহার করেন নাই। আল্লাহ আপনারা জানেন নমরুদকে মশা, ল্যাংড়া মশা দিয়ে মেরেছে, ফেরাউনকে পানিতে ডুবাইয়ে মেরেছে। কথা বলেন না কেন? আবু জেহেলকে ছোট্ট দুটো বাবু দিয়ে মেরেছে। আর আমাদের সমাজের যিনি লিডার ছিল ফ্যাসিস্ট, একই ছোট ছোট ক্লাস 4, 5, 6, 7, 8 আবাবিল নামক ছাত্র ছাত্রীদের তাকে আঘাত করেছে। কথা বলেন। আব্রাহার বাদশার সেই কাবা ঘর ভেঙেছিল যারা, এটা কিন্তু শকুন পাখি, উট পাখি নয়,
এই পাখিগুলো সবচেয়ে বড়। ওটা ব্যাগি ছিল আবাবিল পাখি, যেটা বাবুয়ের চাইতে ছোট। আল্লাহ একবার বলেন। এগুলো তাফসীর আপনারা দেখবেন, আমি ওইদিকে যেতে পারবো না, যেহেতু সময় কম। আপনাকে সামনে যেতে হবে। শোনো ভাইরা, কষ্ট কি হচ্ছে বাবা? ভাই, ছোট ভাই তোমরা এদিকে আসো। ছোট ভাই দুইজন দাঁড়িয়ে আসো কেন? এদিকে আসো। ও এটা ভলেন্টিয়ার নাকি? এবার বন্ধুগণ, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু দাঁড়িয়েছেন। আমি খুতবা দিব না, আর যদি উপযুক্ত প্রমাণ আর সঠিক জবাব যদি আমি না দিতে পারি। এবার দেখে মসজিদের আরেক পাশে একটা যুবক দাঁড়িয়ে, তার গায়ের মধ্যে কোনো পাঞ্জাবি নেই, গেঞ্জি পরা অথবা পাঞ্জাবি ছিল না, অন্য কোনো চাদর পরা। এবার সমস্ত লোকদেরকে লক্ষ্য করে বলে, মুসল্লিরা রে তোমরা শোনো, যে এই লোকটা খুতবা দিতেছেন উনি হলেন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু। আর আমাকে চেনো নাকি? আমি তার ছেলে, আমার নাম হলো আব্দুল্লাহ। আরো জোরে মারহাবা বলতে হয়। কি নাম? আল্লাহ রাসূল বলছে, রাসূলের কাছে দুইটা নাম সবচাইতে দামি, একটা হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আমরা সন্তানদের এই নামগুলো রাখি না। কি রাখছে? মুখ ভেঙে যায়, বুলেট কথা বলে না, এক্সপেরিয়েন্স। আহা, আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, কোরআন হাদিস মতো সন্তানদের নাম রাখার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ও বন্ধু লক্ষ্য করেন, এবার মসজিদের মুসল্লিদের মধ্যে জানতে চাইলেন, কে তুমি? পরিচয় পরে হবে, আগে বলো তার জামাটা জুব্বা এত বড় কেন হলো? এবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে, শোনো গো উপস্থিত মুসল্লি, আমার বাবা হলো এই দেশের প্রেসিডেন্ট, আবার ইমাম। আল্লাহ আকবার। আমার বাবা যেহেতু দেশের প্রেসিডেন্ট, আবার মসজিদের খতিব, তাহলে বোঝা গেল মসজিদের যে খতিব হবে সেই হবে দেশের প্রেসিডেন্ট। আর আজকে যদি আমরা ওইভাবে করে কেউ যদি বলে, বাবা গ্রামের মধ্যে সবচাইতে ভালো ছেলে তুমি হুজুর অথবা খতিব, তুমি আনা বারে মেম্বার পদে দাঁড়াও, বারে চেয়ারম্যানে যাও। বাজারের লোকজন গল্প করছে, কে রে উই আব্দুল খালেক, এটা হাবেজ সাহেব মুফতি, ওর এটা কাম, উই কেন নির্বাচন যাবি রে? তো লোকজন করছে, কেন উই গেলে? করছে এল্লা ভালো কাজ, এল্লা কাজ তুমি ওল্লা হুজুরের আসলে হবি, তার মানে এল্লা ভালো কাজ হুজুর ইমাম কাকু নেবে না, ওই ওই যে ওইগুলা দিবি যেগুলা অন্য দেশত গেছে। কথা বলেন না কে? দাও তুমি দিলে আমাকে দাও। আহা, দেশের সব সম্পদ শেষ করে ফেলেছে। শোনা ভাই, ওদের মুখে ছিল যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু অন্তরে ছিল। এবার বন্ধু আব্দুল্লাহ বলতেছে, ও প্রাণের জনগণ, মসজিদের মুসল্লি ভাইরা শোনো, আমার বাবা যেহেতু রাষ্ট্রপতি আর সে জুমার খতিব, এই ছোট্ট জামা পরে যদি খুতবা দেয় খারাপ লাগবে। এই জন্য আমি ছেলে নিজে পাঞ্জাবিটা ব্যবহার না করে দুইটা পাঞ্জাবি একত্র সেলাই করে বড় করেছি। যেহেতু আমার বাবা সুঠাম দেহের অধিকারী, তার ছোট্ট একটা পাঞ্জাবিতে জামা হবে না, এই জন্য আমার জামা বাবাকে দান করে দিয়েছি। এই দুটা সেলাই করে জুব্বাটা বড় করেছে। এখন তোমরা বলো তোমরা কি করতে চাও? এইবার সঙ্গে সঙ্গে মুসল্লিরা বলতেছে, এখন আমরা নামাজ পড়ব, উপযুক্ত জবাব আমরা পেয়ে গেছি। আল্লাহু আকবার বলে। এবার উমর বলছে, আমি আর খুতবা দিব না। ভালো করে মনোযোগ দেন শোনো ভাইরা, কোরআনে কত মধু। উমর বলছে আমি আর দিব না। বাবা কেন? উমর রাদিয়াল্লাহু বলেন, যেই যুবক বলেছে আমি খুতবা শুনবো না, ওই যুবককেই বলতে হবে যে এখন আপনি খুতবা দেন। আল্লাহু আকবার বলে। এই জন্য ইসলাম শান্তি ধর্ম, বিচার যেটা হয় সেটা সঠিক হয়। এই জন্য জিহাদের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে প্রায় 400-এর অধিক বার বলেছে, 442কে বলছে 43 বার। আর নামাজের কথা আছে 82 বার। কয়বার? অথচ আমরা সেই জিহাদ করতে চাই না। একজন করছে জিহাদ কার সাথে করো? আহা, জিহাদ মানে কি ভাই? মারামারি করা না তো, প্রান্ত করার চেষ্টা করা। অবশ্যই জিহাদ মানে কি? প্রান্ত করার চেষ্টা করা, কঠোর অধ্যাবসায় করা। ছাত্রের ক্ষেত্রে হলে পরীক্ষা পাস করতে হবে, এই জন্য সারা রাত জেগে জেগে পড়া। কোনো ব্যবসায়ী ভাইয়ের ক্ষেত্রে জিহাদ শব্দটা আসলে হবে ব্যবসাকে কেমনে ডেভেলপ করবে, কেমনে উন্নত করবে। এটা শিক্ষকের জন্য হলে কেমনে ছাত্রদেরকে ভালো করে টিচিং দিবে, তারা ভালো রেজাল্ট করবে, এটা হলো প্রান্ত করার চেষ্টা করা। এটার নাম হলো জিহাদ। আর একামতে দিন প্রতিষ্ঠার জন্য অন্যায়কে উৎখাত করে হক প্রতিষ্ঠা করার নাম জিহাদ। আল্লাহ ভাই, অনেক কথা, কয়টা বলবো বলেন? কষ্ট হচ্ছে ভাই? মা বোনেরা আছে কি? হবে সে মা বোনেরাও আছে ভাই, একটু চা থাকলে আমাকে দেবেন।
একটু প্রতিদিন কথা বলে ভাই, কষ্ট হচ্ছে, অসুবিধা হবে? এবার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু খুতবা দেওয়া শুরু করে দিলেন। খুতবার পর সমস্ত সমাজের মধ্যে যখন নামাজ শেষ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহুকে প্রশ্ন করলেন, ও আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফারুক রাদিয়াল্লাহু, আপনি কেন এই কাজটা করেছেন, কারণ কি? উনি বলল, তোমরা কি দেখো না আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলেন। এই ইমানদাররা, আল্লাহর অনুগত্যের পর তার রাসূলের অনুগত্য করো। আর সমাজের মধ্যে ন্যায়পরায়ণ বিচারক অথবা শাসক যারা, এখানে এই কথাটা অনেকের ক্ষেত্রে এসেছে, বিচারক হতে পারে, শাসক হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, এমনকি সমাজের মাতব্বর মুরুল হতে পারে, স্কুল কলেজের হেডমাস্টার প্রফেসর হতে পারে। আল্লাহ বললেন, আমার আল্লাহ রাসূলের অনুগত্য করার পর সমাজের মধ্যে যারা ন্যায়পরায়ণ শাসক বাদশাহীদের তোমরা অনুগত্য করবা, আমি আল্লাহ এদের অনুগত্য করা তোমাদের জন্য ফরজ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। ভাই প্রতিদিন কথা বলতে একটু চা পান করবো, কষ্ট হবে? লা ইলাহা, এত শুনি চাঁদ সূরজ গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। বলেন, একটু বলেন। চাঁদ সূরজ গ্রহ তারা আমার আল্লাহ নামের এত মায়া, মাওলা নামের এত মায়া, লুকিয়ে রাখছেন সেই আল্লাহ। ইন্নাল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা, মহব্বতে লা ইলাহা। এবার বন্ধুগণ, হযরত ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু বিশ্ব নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে খুতবা দিতে এইরকম পরিবেশের মধ্যে পড়েছিলাম। বিশ্বনবী বলে, ওমর ফারুক রাদিয়াল্লাহু, সিদ্ধান্ত এবং রেজাল্ট তুমি কি দিয়েছ? বলে, আমার ছেলে উত্তর দিয়েছে, বিনিময়ে সমস্ত মুসল্লিরা বলেছে এখন আপনি খুতবা দেন। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু আমার, সমাজের মধ্যে আকাশচুম্বী জনপ্রিয়তা, যেই মানুষটা দীর্ঘ 55 বছর তাফসীর করেছেন, যেই মানুষটা তাফসীরের জনক বলা হয়, যিনি বাড়ি করলে জায়গা করলে ওদের চাইতে আরো বেশি বিল্ডিং করতে পারত, এই মানুষকে হামলা দিয়া, মামলা দিয়া, জেল জুলুম দিয়া, সর্বশেষ যখন টিকতে পারে নাই, কে বা কারা ডাক্তার প্রয়োগ করে, ইনজেকশন দিয়া, মেডিসিন দিয়া, বিষ প্রয়োগ করে তারে হত্যা করা হয়েছে। আপনারা জানেন তার কোনো অপরাধ ছিল না, তার অপরাধ ছিল একটাই, সে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়। যে কাজটা আল্লাহ পাক নবীকে দায়িত্ব দিয়েছিলেন, শুধু তাই নয়, তার আকাশচুম্বী জনপ্রিয়তা তছনছ করার জন্য, ধূলিসাৎ করার জন্য, তারে হত্যা করার জন্য শত চেষ্টা করে যখন দেখেছে সময়ের শেষ সময় উনি তো বেরিয়ে যাবেন, ওই সময় ইনজেকশন পুশ করে বিষাক্ত সিরিজ দিয়ে তারে হত্যা করা হয়েছে। ও মুসলমান, মনে রেখো, এটা কোন মানুষ তুমি কি একবার ভেবে দেখেছ?
তামাম বাংলাদেশ যদি চেষ্টা করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো একটা সন্তান বাংলাদেশ তৈরি করতে পারবে না। জোরে বলেন ঠিক না? পারবে ভাই, পারবে? যেই নেতার ব্যাপারে সৌদির প্রেসিডেন্ট বলেছিল, সৌদি আরবের বাদশা বলেছিল, ও বিশ্বনন্দিত মুফাসসির, বাংলাদেশে যদি আপনাকে জায়গা না দেয় তাহলে আপনি আমার সৌদি আরবে চলে আসেন, রাষ্ট্রীয় মর্যাদায় আপনাকে রাষ্ট্রীয় মেহমান হিসাবে যতদিন বাঁচবেন আপনাকে রাষ্ট্র মেহমান হিসাবে রাখবো এবং এই দেশের নাগরিকত্ব আপনাকে দান করব, সৌদির নাগরিকত্ব। যতদিন বাঁচবেন অবশ্যই সম্মানের পাত্র হয়ে থাকবেন। আপনি তো সেই ব্যক্তি যিনি বাংলাদেশে কাবা ঘর খোলার জন্য আমাদের থেকে চাবি পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমাদের কত মুরিদ, কত পীর, কত বক্তা, কত ইমাম, একজনও কি ভাই ওই চাবি পাওয়ার সুযোগ হয়েছে? একটু কথা বলেন না কেন? ও জাতি, তোমরা একজন আলেমকে হত্যা করেছো মানে গোটা সমাজ, গোটা পৃথিবীকে হত্যা করার সমান। জন্য বলেন ঠিক না? এটা কিন্তু রাসূলের হাদিস ভাই। একজন আক্কানি আলেমকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে, তাহলে যেন গোটা পৃথিবীর সে সমস্ত এলেমকে হত্যা করলো। তাহলে এই জাতিকে ছাড়বে? এই জন্য মনে রাখবেন, আজ হোক কাল হোক, 2 দিন আগে হোক পরে হোক, মুসলমানরা কিন্তু মুখ বন্ধ করে থাকবে না। কারণ সাইদি সাহেবকে যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আর বিচার বাংলার মাটিতে এই ফ্যাসিস্ট সরকারকে 1000 বার ফাঁসির কাস্তে ঝুলাবে জনগণ। জোরে বলেন ঠিক কিনা? কারণ প্রাণের দাবি কত যুবককে মেরেছে, হেফাজতে কত ছাত্রকে মেরেছে। বাংলাদেশে আপনারা জানেন বর্ডার গার্ড, বিডিআর বিদ্রোহ সহ যত লোককে হত্যা করেছে অন্যায়ভাবে, একবার করে ফাঁসি দিলেই তো অর্থ 100 বার পার হয়ে যাবে। ঠিক কিনা? মনে করো না বাংলাদেশের লোকজন ভুলে গেছে না। বাংলাদেশের লোকজন কিন্তু কান চায় মরিচের মতো, এরা দেখতে ছোট কিন্তু ঝাল অনেক। আরে ভাই কথা বলেন, এরা দেখতে ছোট কিন্তু ঝাল অনেক। কষ্ট হচ্ছে কি ভাই? এবার কেন ওমর রাদিয়াল্লাহু কাজটি করলেন? বিশ্বনবী জানালেন, ওমর রাদিয়াল্লাহু, তোমার কি কষ্ট হয় নাকি এই কাজগুলা করতে? আবার দিনে কাজ করো, নামাজ পড়ো, ওয়াজ করো, মানুষদের কোরআনের কথা বলো, দাবাত দাও, আবার রাত্রে এসে আমাকে পাহারা দাও। বড় কষ্ট হয়েছে তোমাদের, আমি নবী তোমাদের জন্য কি করতে পারি? এই কথা যখন নবী গবেষণা করতে চান, আল্লাহ কুরআনুল কারীমের সূরা মাইদার মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ। আর শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। হ্যাঁ নবী, কে বলতেছেন? আরো জোরে বলেন। ও নবী, আপনি যে হক কথা মানুষদের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, তাবলীগ করেন, চরমনাই করেন, জামাত ইসলাম করে মানুষদেরকে যে কোরআনের কথাগুলো বলেন, এটা আপনি বলবেন, বলতেই হবে। আমি আল্লাহ আপনার প্রতি ফরজ করেছি। আল্লাহু আকবার বলেন। এবার নবী বললেন, আল্লাহ আপনি ফরজ করেছেন বুঝলেন, অথবা আমি বুঝলাম, কিন্তু এই সাহাবীদের তো পরিবার আছে, সন্তান আছে। নবী বলে, মাবুদ, এই সাহাবীদের পরিবার আছে, বাজারের প্রয়োজন, সন্তান আছে, স্ত্রী পুত্র আছে, তাদের কাছেও তো সময় দিতে হবে। তারা যদি প্রত্যেক রাত জেগে জেগে আমি নবী আমাকে পাহারা দেয়, আবার দিনে যদি বাড়িতে না যায়, তাহলে অবস্থা কি হবে? আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, নবী চিন্তা করবেন না, আজকের পর থেকে আপনাকে গার্ড দিতে হবে না, পাহারা দিতে হবে না। সাহাবীদেরকে বাড়িতে যেতে বলেন। সমস্ত মানুষের শত্রুতা, ষড়যন্ত্র থেকে, অনিষ্ট থেকে, অন্যায় থেকে, ওদের আক্রমণ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আল্লাহু আকবার বলেন। ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত প্রকার কৌশল থেকে, ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ, আপনি নবী আপনাকে হেফাজত করবো। সাহাবীদের সব বাড়ি যেতে বলেন। তারপরে থেকে বিশ্ব নবীকে কেউ আর চুলের টোকা পর্যন্ত দিতে পারে না। আল্লাহু আকবার বলেন। কেন? আল্লাহ নবী কি করতো? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, হে নবী, কে বলতেছেন? হে রাসূল, বাল্লিগ, তাবলীগ করেন, পৌঁছে দেন,
মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা এসেছে এই দাবারটা আপনি মানুষদের মাঝে পৌঁছে দেন। ওয়া ইনলাম তাফআল, যদি আপনি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, অবশ্যই আপনার উপরে রিসালাতের দায়িত্বটা সঠিকভাবে পালন করা হলো না, অবশ্যই আপনি দায়িত্বটা পালন করেন নাই। নবী যখন বলল আল্লাহ এগুলা করতে গেলে তো ওরা আমাকে হত্যা করবে, ওরা ষড়যন্ত্র করবে, মেরে ফেলার হুমকি দিবে, আল্লাহ বলছে চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে ক্যাডার দিয়া যেইভাবেই হোক ফেরেশতা দিয়া হেফাজত করব। জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। ও বন্ধুগণ, আপনারা জানেন কষ্ট হচ্ছে ভাই, কথা বলে না, কতক্ষণ চালাবো? যখন হ্যাঁ আমি তো সময় নিয়েছি আধা ঘন্টা হয়ে গেছে, কষ্ট হবে না তো? আপনাদের কষ্ট হলে আমার অসুবিধা কি? আমার খালিক ভাই, আব্দুল খালিক ভাই আমাকে দাওয়াত করেছেন, আপনাদের দুটো কথা বলতে পারছি, ভাই কষ্ট হচ্ছে কি? এই বসাটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে আল্লাহর কাছে, বলেন আমিন। বন্ধুরা করেন কয়টা নেতার উদাহরণ দিব। এই আমিরুল মুমিনিন তার কৃতদাসকে নিয়ে যখন উটের পিঠে চড়ে যাচ্ছিলেন, কিসের পিঠে? এমন সময় একবার কৃতদাস উটের পেটে আরোহণ করে, আবার মালিক অর্থাৎ আবার খলিফা আরোহণ করে, আবার কৃতদাস, এইভাবে চলতে গিয়া কয়তাহার বাজারের নিকটে যখন এসেছে, ওই সময় আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু উটের লাগাম ধরে রশি ধরে টানতেছেন, আর চাকর হলো উটের ওপরে। সমস্ত পয়তাহার বাজার, এটা উদাহরণ দিলাম, হাদিসে কিন্তু এটা নেই, পয়তাহার বাজারের সমস্ত দোকানের লোকজন, এক কথায় ওমর ফারুক যেখানে তাদের মেহমান হয়ে গিয়েছেন, সেখানকার মানুষেরা ওমরকে বাদ দিয়া অর্থাৎ উটের পিঠে যিনি আরোহণ করেছেন, যিনি কৃতদাস চাকর, ওই মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, রাহালান সাহানার মঞ্চে। সঙ্গে সঙ্গে কৃতদাস উট থেকে নেমে বলল, ও উপস্থিত জনতা, তোমরা কি জানো নাকি আমাদের দুইজনের মধ্যে আমিরুল মুমিনিন কে? আল্লাহ ভাইবে বলবেন না? আরে বন্ধু, আমি দেখেছি এই সমাজের মধ্যে নাম বললে আর ভুল হবে না, উনি মারা গেছেন। মতিউর রহমান নিজামী, ওই এলাকায় আমি সাথে ওয়াজ করতে গিয়েছিলাম, ওই জায়গায় ওই সময় যখন শিল্পমন্ত্রী, ওই সময় তার গাড়ি চালানোর একটা ড্রাইভার ছিল, উনি আমাকে দাওয়াত করেছিলেন, আমি ওনার বাসায় গেলাম। এক কথা দুই কথা মেহমানদারি করতে করতে উনি বললেন, হুজুর এই এমন একজন নেতা, এই লোকটা ছিল মতিউর রহমান নিজামী, বলে তার দুই একটি কথা একটু আপনি আমাকে শুনান, আমি জানতে চাই। ওই সময় তার ড্রাইভার আমাকে বলল, হুজুর একদিন সরকারি ছুটি, সম্ভবত কোনো ডিসেম্বর বা অন্য কোনো 21শে ফেব্রুয়ারি হবে, ওই দিন তো আমার কোনো ডিউটি ছিল না, আমি গাড়িটা পরিষ্কার করে সারের সুন্দর করে মুছে পরিষ্কার করেছি, ওনার নাতিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমার স্যার বের হয়েছে। কে বের হয়েছে? মানে শহীদ মকফুর মতিউর রহমান নিজামী বের হয়েছে। উনি ড্রাইভার বলছে, স্যার আপনার নাতিকে নিয়ে আপনাকে নিয়ে চলেন স্কুলে রেখে আসি। সঙ্গে সঙ্গে মতিউর রহমান নিজামী বলেছিল, আজকে ছুটির দিন, সরকারের গাড়ি ব্যবহার করা যাবে না, যদি আমি ব্যবহার করি আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার। এইরকম নেতাকে শোনো ভাইরা আমরা হারিয়ে ফেলেছি, যাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি মামলা দুদক প্রমাণ করতে পারে না। আল্লাহু আকবার। হেরকিন দিয়ে খুঁজছে কি দেয়? আহা, উনি আমাকে বললেন, হুজুর ওনার নাতিকে আমি নিয়ে যাব গাড়িতে করে। স্যার বলছে, বাবা নেওয়া যাবে না, এটা তো সরকারের ক্ষেতের গাড়ি, এটা শুধু আমার অফিসের কাজে ব্যবহার হবে, আমার নাতিকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য সরকার আমাকে গাড়ি দেয়নি। আল্লাহ আকবার বলবেন না? শোনা ভাইরা, এইরকম মানুষ আমাদের সমাজে নেতৃত্ব দিয়ে আলেমদের মতো, হাফেজদের মতো, এটা আপনারা চান না? কিন্তু মানুষের ভুল ধারণা আছে, মানুষকে কেমনে বিভ্রান্ত করবে এটার জন্য একদল শয়তান লেগেই আছে না? না, এটাও কোরআন ছেড়ে ভাই বলবো কয়টা আমি। ও বন্ধু লক্ষ্য করেন, এবার সামনের দিকে চলে যেতে চাই।
ওমর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে শুকরিয়া করে সমস্ত লোকদের বললেন, তোমরা চিন্তা করো না, আসলেই আমি হলাম আমিরুল মুমিনিন, দেশের প্রেসিডেন্ট, আর ও হলো আমার কৃতদাস চাকর। যদি তাই হয় তাহলে আপনি কেন উটের রশি ধরে টানছেন আর উনি কেন পড়ে? সঙ্গে সঙ্গে উনি বললেন, আমিরুল মুমিনিন বললেন, আমাকে যতগুলো দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর আদালতে কাল কিয়ামতে অবশ্যই আমাকে জবাবদাহি করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে একজন গারস্থ তার বউ ছেলে মেয়ে পরিবার কি করে জবাব দিতে হবে। একজন শিক্ষক তার অধীনস্থ শিক্ষক, সরকারি শিক্ষক যারা আছে তারা কি করে, একজন মুহতামিম তার শিক্ষকেরা ছাত্ররা কি করে, তাকে জবাব দিতে হবে কার কাছে ভাই? আরো জোরে বলবেন না, কার কাছে? সে আল্লাহ আছে না নাই? যিনি ছিলেন, যিনি আছেন এবং যিনি থাকবেন, সেই আল্লাহ। সেই আল্লাহর জন্য আমরা একটু গোলাম হতে চাই ভাই, পারবো না? কথা বলেন, পারবো না? আর বন্ধু লক্ষ্য করেন, মা বোনেরা টেনশন প্লিজ, আপনাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার। যেহেতু আপনারা বারবার কয়েকবার হলেন সরকার, পরপর ছিলেন আপনার সরকার। ও মা, আপনার স্বামী যতই নেতৃত্ব দেখ না কেন তাকে নেতা বলবেন না, বলা যাবেও না। তবে একটা দলিল আছে, কারণ হলো রাসূল বলেন, আল্লাহু আকবার বলেন, আবু বকর, উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সঙ্গে আমি কেমন আচরণ করব, কি করা উচিত? আল্লাহ নবীর কথা শুনে অথবা সাহাবীদের প্রশ্নের জবাবে বিশ্বনবী বললেন, সাহাবীরা আমাদের মনে রাখতে হবে যেই স্বামী স্ত্রীর কাছে উত্তম সেই স্বামী হলো আসল নেতা। তোমরা মনে রেখো, আমি আমার স্ত্রী আয়েশার কাছে, ফাতেমার কাছে না, আয়েশার কাছে এবং খাদিজার কাছে সবচাইতে উত্তম, আর এই জন্য আমি নেতা। অর্থাৎ স্ত্রীর কাছে যেই ব্যক্তি উত্তম সে যেন সর্বোত্তম এবং দামি নেতা। আল্লাহু আকবার বলে। আমাদেরগুলা স্ত্রী কিন্তু জীবনের স্বামীকে ভালো বলে না, কারণ স্ত্রী বলে তুমি কয় নম্বর নেতা কেউ না জানলে। কথা বলেন না কেন? স্ত্রীর কাছে কিন্তু নেতা হওয়া বড় কঠিন শোনা ভাইরা। ও মায়েরা, লক্ষ্য করে, বিশ্ব নবীর কন্যার নাম হলো ফাতেমা। এই আয়াতের দলিলের প্রেক্ষাপটে বলছি, কেমন করে তিনি জান্নাতের সমস্ত মহিলাদের নিয়ে সর্দার হলেন এটা জানা আপনাদের দরকার। আজকে আমাদের সমাজে অনেক ফাতেমা খুঁজলে পাওয়া যাবে, অনেক আয়েশা খুঁজলে পাওয়া যাবে, নাম আয়েশা নাম ফাতেমা, কিন্তু কাম ফাতেমা নাই। যে বলেন ঠিক কিনা? ওড়না গায়ে থাকে না, ডিভাইডার কাটা প্যান্ট, অথবা সেখানে আবার কেটে ফেলেছে কিছু ফাটা, কিছু চিরা প্যান্ট পরেছে। অথচ রাসূল বলছে যুবকদের প্যান্ট লুঙ্গি পায়জামা হবে টাকনুর ওপরে। ও যুবক, তোমার যতই নামাজের আমল থাক না কেন, যতই রোজার আমল থাক না কেন, জাহান্নামে যাওয়ার জন্য এক টুকরো 1 ইঞ্চি কাপড়ে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। সুতরাং হাঁটবেন কখনো টাকনুর নিচে যেন কোনো প্যান্ট লুঙ্গি পায়জামা জামা কোনোটাই না যায়। বলেছেন কে? কারণ বিশ্বনবী বলেন, যদি কোনো মানুষ অহংকার করে আমার 100 বিঘা 200 বিঘা জমি, আমি 2টা মার্কেটের মালিক, আমার ছেলে ডিসি, আমার ছেলে সচিবালয় চাকরি করে, তাহলে ভুল হবে। আল্লাহ রাসূল হাদিসের কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি অহংকার করবে সে যেন আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করে। নাউজুবিল্লাহ বলেন ভাই। আমাদের সমাজে অহংকার আছে না নাই? কি নেতাকের অহংকার আছে না নাই ভাই বলেন? ও বন্ধু ভাইরা, এবার লক্ষ্য করেন, যেই কথা বলতেছিলাম, আজকে ম্যাচুর বয়স্ক প্রাপ্ত মা বোনেরা, মেয়েরা যাদের উপর শরীয়ত ফরজ, এরা কিন্তু ওড়না পরে না, মাথার চুল কেটেছে, টাইট প্যান্ট পরে, টাইট শার্ট পরে, এটা কিন্তু দোষণীয়। রাসূল বলেছে পুরুষের বেশ কখনো মেয়েরা ধরতে পারবে না। অন দা আদার হ্যান্ড, মেয়েরা কখনো পুরুষের বেশ ধরবে না। ও মা, আজকের এই আলোচনা যার কানে যায়, মা কখনো শার্ট পরবেন না, টাইট জামা গেঞ্জিগুলা পরবেন না, প্যান্ট পরবেন না, এগুলো নিষেধ করেছেন কে? আর যুবকেরা কান ফোড়াইয়া বাউটি দিয়েছে, বড় বড় হিজড়ার মতো চুল রেখেছে, তবে কান পর্যন্ত ঘাড় পর্যন্ত রাখা সুন্নাত। তবে কোনো যুবক যদি বলে আমি সুন্নতের জন্য রাখছি, কিন্তু দেখতে হবে সে আসলে নামাজি কিনা। যদি তোমার নামাজ না থাকে, ইসলাম না থাকে, তাহলে সুন্নত ঘাড় পর্যন্ত লেখার লাভ নাই, ওটা তোমার বুক বড় করতে বলো ভালো হবে। কারণ আর বুকে ইসলাম সঠিক ফরজ নাই, তুমি এটা সুন্নত দিয়ে কি করবা?
তুমি তো নামাজই পড়ো না। তাই বলে কিন্তু আমি আপনাদের রাখবেন না তা বলছি না, কারণ যুবকদের উল্টো মেয়েরা উল্টো। এই জন্য মা বোন, আমার সমাজের কিছু যুবকেরা ভাইরা আছে, বোনকে নিয়ে রিক্সায় যায়, অনেক বাবারা আবার মেয়েকে নিয়ে যায়, তাকানো যায় না, চোখের নজর দেওয়া যায় না, গুনাহ শুরু হয়ে যায়। এই জন্য পায়ে হাত দিয়ে বললাম, কোরআন সামনে নিয়াম, কবিরা বলে আগের মতো শান্তি তো আর বলেন এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, জামানা ঠিক আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিক আছে। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, ঠোঁটেতে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ঠিক কিনা বলেন? চাচা ফুবা ভাতিজা কিচ্ছু বোঝে না, যার সাথে তাকে খিলখিল করে হাসে, অথচ রাসূল নিষেধ করেছে। ঠোঁটেতে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, যখনই গেল দু চোখ মনে হলো ভদ্রলোক। প্যান্ট শার্ট টাইট হলে কি হবে, ছেলে মানুষ হবে না? যখনই গেল দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি শত পুরুষ মানুষ নাম, এ হলো হামগো পাড়ার মিস জরিনা হায়াপা, এ হলো হামগো পাড়ার মিস জরিনা। আগের মতো শান্তি, বলেন আগের মতো শান্তি তো আর যাই না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মাথাতে লম্বা চুল, এতক্ষণ তো মেয়ের শোনেন, ছেলের এক লাইন শোনা লাগবে না? মাথাতে লম্বা চুল, কানেতে আসে দুল, এক কানে, কয় কানে? মাথাতে লম্বা চুল, ভুরুতে আসে দুল, ভুরু ফোড়াইছে, আছে না নাই? আমি করে এগুলো কি বান্ধন নাকি বা? মাথাতে লম্বা চুল, কানেতে আসে দুল, পাঞ্জাবি গায়ে তার, হাতাটা মোড়ানো, আছে না নাই? পাঞ্জাবি গায়ে প্যান্ট হাত থেকে মুড়ে, আছে না নাই? যখনই গেল দু চোখ মনে হলো মাইয়া লোক। কান ফোড়ান থাকলে কি ছেলে না মেয়ে? মাথার চুলু বড় কি ছেলে না মেয়ে? যখনই গেল দু চোখ মনে হলো মাইয়া লোক, কাছে গিয়ে দেখি সে তো মাইয়া মানুষ না, এ হলো হামগো পাড়ার টোকাই সোহেল রানা বাবা, এ হলো হামগা পাড়ার বাবুল কানা রানা। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? মা বোনেরা, কাম টু মাই পয়েন্ট। কেমন মা হলে ফাতেমার সঙ্গে জান্নাত? আমার নবী অন্তিম শয্যায়, প্রচন্ড জ্বর। নবীর কিন্তু জ্বর হয়েছিল মৃত্যুর 3 দিন 7 দিন আগে। আমার নবী কোনোদিন কোনো অসুস্থতা গ্রাস করে নাই, শুধুমাত্র জ্বরে আক্রান্ত হয়েছিল। এত জ্বর, আয়েশা বলে নবী আপনি কেমন জ্বর অনুভব করছেন? বিশ্ব নবী বলে আয়েশা রে, আমি নবী আমাকে যে জ্বর দ্বারা আল্লাহ আক্রান্ত করেছেন, এই জ্বরটা যদি পৃথিবীর মানুষকে ভাগ করে দেওয়া হয়, এই মানুষ এই জ্বরের কারণে সঙ্গে সঙ্গে মারা যাবে। আল্লাহু আকবার। মানুষকে বলে জ্বরটা ভাগ করে দেয়, একাই নয়, অত গলে শেষ। আহা, এই প্রচন্ড অন্তিম শয্যায় মৃত্যু হবে। সাহাবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু বারবার ফাতেমার কাছে, ও মায়েরা কান দিয়ে দিলের কান লাগায় শোনেন মা, একটা ওয়াজ জীবনের জন্য পরিবর্তনের যথেষ্ট, আর ওয়াজ লাগবে না, কারণ এই দুনিয়ায় আমরা কেউ সারা জীবন থাকবো না, কবরের যাত্রী আমাদের হতে হবে না, হবে না ভাই বলেন, কথা বলেন? এই কবরে যাওয়ার বিপদ আছে না নাই? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, এই একটা গান। আর একটা এই ব্যাপার সঙ্গীত আছে, কি? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মারা বলে এই দুনিয়াতে আমল দিয়ে কবর সাজাইতে হবে, কথাটা কা? এবার সুখী জন্য আমার নবীর কন্যা ফাতেমার কাছে যখন সংবাদ পৌঁছে গেল, তোমার বাবা বড় অসুস্থ মা, তুমি একটা বার দেখতে আসো। ফাতেমা মুখ লুকাইয়া আসনের মধ্যে কান্না করে আর বলে, আমার স্বামী যুদ্ধের ময়দানে হারিয়ে গিয়েছে, আমাকে বলেছে আমি না আসা পর্যন্ত তুমি বাড়ি থেকে বের হবে না। আমার বাবা যদি মারাও যায়,
আমি ফাতেমা বাবার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। এটা আর কারো নির্দেশ নয়, এটা আমার স্বামীর আদেশ। আল্লাহু আকবার বলে। ও মা বোনেরা, দিলের কান লাগে দিয়ে কথা তো শুনবেন। স্বামীর আদেশ। আজকে আমাকে বউয়ের যদি বাপ অসুস্থ হয় আর ভাই মারা যায়, ওই আপনি কবার টাইম আছে? ওই রাস্তার মধ্যে থেকে কয়তাহার বাজার থেকে শুকরির মতো কানতে কানতে দৌড়াবি আস্তে আস্তে। ও মার আমার বাবার কি হলো রো, যদি গ্রামের দেওয়ার টেপর যদি একটা ভাবি কই যাচ্ছেন পরে জানে না ভাই আসুক, তোর ভাইয়ের টাইম আছে, আমার ভাই বাপ মরিচ্ছে, তোর ভাই যাই যাক এটা জাহান নামে যায়। আচ্ছা ওই কানতে কানতে দৌড়া দিয়ে কি আজালেক বন্ধ করে পারবি? এবার আপনার কথা বুঝলে একটু কথা বলেন ভাই রে, বুঝতে কথা বলবেন, হ্যাঁ বলবেন। আচ্ছা ওই দৌড়ে ওর কাম বাচ্চা আজালেক বন্ধ করা, কে ওই যে হাট খোলার মধ্যে কানতে কানতে যাচ্ছে, এটা কি পর্দার মেন্টন হয়নি ভাই? বর খেলাফ হয়ে গেছে। আহারে, আমি এই জন্য বিনয়ের সাথে কথাগুলি বলি। আমারও বাপ মা আছে, আমারও স্ত্রী আছে, মেয়ে আছে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, বলেন আমিন। এবার মা লক্ষ্য করেন, এক সংবাদ, দুই সংবাদ, তিনবার খোঁজ নেওয়ার পরে যখন আবু বকর সিদ্দিক এসে নবীর কানে বলেন, নবীজি আপনার মেয়ে ফাতেমা তো আসলো না। আমার নবী বলে, আমি জানি আমার মেয়ে ফাতেমা কখনো আসবে না। আল্লাহু আকবার বলে। এবার সাহাবীরা বলেন, নবী আপনি কেমনে জানলেন? বলে, আমি যেই দিন আমার ফাতেমাকে বিবাহ দিয়ে হাতে উঠে দিয়েছিলাম, মা তোমাদের কলিজার সেরাদন, বাবা তোমাদের বিয়ে, ভাইরা তোমাদের বোনকে যেই দিন বিবাহ দেওয়া হয়, সেই দিন বোঝা যায় মনের প্রতি আমাদের কত দয়া। এমন কোন মা, এমন কোন বাবা, এমন কোন ভাই খুঁজে পাওয়া যাবে না যে ভাইটা বাবাটা বিদায়ের সময় মেয়েকে যখন বরের হাতে দেয় কান্না করে না, করে না। অনেক ভাইরা আবেগের বশীভূত হয়ে যদিও কখনো বোনকে শাসন করেছে, রাগ করেছে, কিন্তু মারতে প্রহার করতে পারে নাই, ওই দিনও লোকলজ্জার ভয়ে ভাইটা দেখবেন খড়ের পালার নিকটে গিয়া অথবা রাস্তা থেকে একটু দূরে গিয়া চোখটা বন্ধ করে কান্না করতে থাকে। ঠিক কিনা বলেন? কারণ ভাই, বাবা, মা সবাই জানে একটা মেয়েকে বড় করতে যে কত কষ্ট হয়, একটা সন্তানকে মানুষ করতে যে কত কষ্ট। এই সন্তানকে মানুষ করতে গিয়ে যদি কোনো পিতা অথবা কোনো ভাই যদি কোরআন এবং হাদিসের বহির্ভূত কোনো কাজ করে, অথবা পর্দার বিরুদ্ধে যদি করে, পর্দার বিরোধিতা করে যদি মেয়েদেরকে আলতো মডার্ন বানান রে মা, আলতো লেডিস বানান রে বাবা, আলতো মডার্ন ফ্যাশন ওলা বানাও রে ভাই, এই মা এই বোনটা শুধু কিন্তু জাহান্নামে যাবে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই মেয়ে, এই বউয়ের যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, এই নেতার সাতকারী কর্মীদের যখন জাহান্নামের অর্ডার হবে, ওই সময় ওই নেতা কর্মীরা, ওই সন্তান ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তারা বলবে, আল্লাহ তুমি অর্ডার করেছো জাহান্নামে যাওয়ার জন্য, অবশ্যই জাহান্নামে যাব। তবে কথা হলো তোমার আদেশ তো মানতেই হবে। কিন্তু দুনিয়াতে যারা আমাকে পর্দার মধ্যে চড়ায় নাই, দুনিয়াতে যেই নেতাগুলো সুদ ঘুষ খাওয়াইছে, অন্যায় করাইছে, চাঁদাবাজি করাইছে, ওদেরকে এনে দাও, ওদের মুখের উপরে, বুকের উপরে পা দিয়া, পাড়া দিয়া পদদলিত করে দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। আল্লাহু আকবার বলে। সেই দিন কি অবস্থা হবে ভাই, একটা বারকে চিন্তা করেছেন? শোনো ভাইরা, একটা বারকে ফিকির করেছেন? এই জন্য কবিরা বলে, আমরাও বলি, বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না, বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না, দম থাকিতে আল্লাহর হুকুম
মানলি না, বলেন দম থাকিতে আল্লাহর হুকুম মানলি না, মানবি 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 রে মন মানবি রে, দম সারিয়া যেদিন যাইবি কবরে। ও শোনো ভাইরা, দম শেষ হলে ওই দিন মানে করবেনটা কি, কী লাভ? কোনোই লাভ নাই ভাই। আমি যদি আর 5 মিনিট ওয়াজ করি, 12:10 বাজার সময় নিব না, যেহেতু গভীর রাত। আমি আপনাদের ওয়াজ করতেছি 19 তারিখ। আবিস ভাই, আব্দুল খালিক ভাই, কয় তারিখে ওয়াজ? এখন তো 20 তারিখ বাজে গেছে আমার, আর করা যাবে? 20 তারিখে ওয়াজ আছে, কাল বগুড়ার গাবতলী 2টা ওয়াজ আছে কাল। শোনো ভাইরা, আমি আপনাদের কাছে নকশত চাবো, তবে মা বোনদের এই পয়েন্টটা বলে শেষ করবো। এই যুবক ভাইরা, এই শেষ ভালো যার সব ভালো। আপনি ওঠেন কে ভাই? এই কি পেশাব করবে যাবে নাকি? এরকম সমস্যা থাকতে পারে, তাকে জবাব দেবেন, অসুবিধা নাই। তবে এই কোন দোয়া কবুল হবে বলা যাবে, এগুলো ভুল করবেন গেলে। শেষ ভালো যার সব ভালো তার। এবার মা বোনেরা লক্ষ্য করেন, এবার ফাতেমা তখনও আসে নাই। এবার বিশ্ব নবী বলতেছে, আবু বকর 3টা ডাক দিলে কাজ হবে না রে আবু বকর রাদিয়াল্লাহ। আমি যদি মারাও যাই তবু ফাতেমা আসবে না, কারণ আমি যখন বিবাহ দিয়ে আলীর হাতে দিয়েছিলাম, তখন আমি নবী বলেছিলাম, মা সম্মান করবা, আলী খুশি মানে আমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার বলেন। আমি বাবা তোমার কিছুই করতে পারবো না, আলী যেন কখনো কষ্ট না পায়। আল্লাহু আকবার বলবেন না? এত সম্মান জামাই। শোনো ভাইরা, এই কয় তাহারে কিছু জামাই থাকতে পারে, এরা আবার হলো বাট পার। এরা কি চাওয়া শ্বশুর ফুয়া শ্বশুরের সামনে বিড়ি খায়, কত বড় বদমাইশ। আরে এমন রেকর্ড আছে, ফুয়া শ্বশুর করছে যে কে ফুয়া ভালো আছে, করছে আব্বা ম্যাচ তো ছেড়াচ্ছি, ফুয়া ম্যাচ তো দেন তো। ওই শর্মে টর্মে কী করবে, ফুবা ওই মার্কা বিড়ি খায়, পড়তে বার করে দিচ্ছে, করছে বাবা ধরাও। তো ধরাছে, এটা একটা কথার কথা, এটা কিন্তু কোন হাদিস না বাবা, বুঝানোর জন্য। আদব কি, আলী কি আর রাসূল কি দেখেন একটু আদব। তে বলছে বাবা ধরাও। তে যাই হোক, ধরে জামা ওই দিকে টানতে টানতে যাচ্ছে। কিছুক্ষণ পর শ্বশুর বলতে, যাক জামাই গেল, সম্মানটা বাঁচতে পারে। কিছুক্ষণ পর অর্ধেকটা ঘুরে যাচ্ছে, কোত্থেকে অর্ধেকটা ঘুরে করছে, ফুবা একটা কাজ ভুল করছে, কারণ আমি তো জামাই, জামাই একটা সম্মান আছে না। তো কী কাজ ভুল করছে? করছে সিগারেট ধরাচ্ছে, অর্ধেক খাচ্ছে, আর অর্ধেক আপনাকে দিবার আসলাম, একটা বেয়াদবি হয়ে যায় না দিলে না। কত বড় বেয়াদব, চিন্তা করেন। করছে ফুবা আপনার তো ম্যাচ দিয়েছি, কিন্তু সিগারেট তো দেয়নি, তো অর্ধেক আমার দিবার আসলো। করছে বাবা কেন? করছে একটা আপনার সম্মান আছে না। সি সি সি, এইরকম মার্কা কয় তাহার কোনো যুবক থাকলে ওর সাথে বিটিই বিয়া দেবেন না, আত্মীয়তাই করবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের এই খারাপ অভ্যাসটা পরিহার করার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। ভাই আপনাদের কি মন খারাপ? এবার বন্ধুগণ 5 মিনিট সময় চেয়েছে, 4 মিনিট নয়, 1 মিনিট গেছে, আর কয় মিনিট? এবার সঙ্গে সঙ্গে খাবার দিয়েছে। আলী রাদিয়াল্লাহ যুদ্ধ থেকে এসেছেন। আলী রাদিয়াল্লাহ ফাতেমার শরীরে হাত বুলায় দিয়ে বলতেছে, ফাতেমা রে, তোমার চোখে কেন টলমল করে পানি, তোমার মুখে হাসি? ফাতেমা বলে, কিচ্ছু হয়নি গো স্বামী, তুমি চিন্তা করো না, তুমি খাও। হযরত আলী রাদিয়াল্লাহ চোখের পানি মুছতে মুছতে বলল, ফাতেমা, আখেরি জামানার নবী বড় অসুস্থ আমি জানি, তারপরেও তোমার কাছে সংবাদ এসেছে তুমি যাওনি। তোমার মতো স্ত্রী কোথায় পাবো? ও ফাতেমা, তুমি এতই দামি, এতই দামি। এবার আলী রাদিয়াল্লাহকে ফাতেমা বলে, তুমি ওযু করে আসো, তোমার হাত এবং পা আমি মুছায় দিব। হাদিস শরীফের মধ্যে প্রমাণ করে, হযরত আলী যখন পা ধুয়ে আসলেন ওযু করে, ফাতেমা তার মাথার চুল দিয়া সুন্দর করে স্বামীর পা মুছে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ফাতেমার মাথার চুল দিয়া আলীর পায়ের মুছে দিয়েছে। আর আমাকে রেগুলার ওই ঘর শুয়ে থেকে টিভি দেখে, স্বামী আছে করছে না, ভাত দাও করছে, ওটি আসে বাইরে নিয়ে খাগ্গে। এরা জান্নাতে কেমনি ভাই? আরে স্বামী কত কষ্ট করে তুমি জানো? ভাত চাচ্ছে ওই দিচ্ছে না, করছে সিরিয়াল দেখতেছি। আর আমাকে মেয়ের তো চুলই নাই রে ভাই, আর যে কয়টা চুল তা ঘোড়া ছাটি দিছে, কি দিছে, কিছু ইঙ্কিংকে করে, চুল ইঙ্কে করে ঝাড়ে, আর ঘোড়া ছাটি দিছে। ওটা দেখে আমি স্বামীর পা মুছা দিবি? ওই চুল দিয়ে স্বামীর পা মুছা দেবার গেলে তো ওর চলের নিচে পড়বার পা, মেয়ের মুখ চলের নিচে পড়বে না। আর আমাকে তো, আমরা তো ভাই সেই মার কামাল। এই যে দিনের মধ্যে 5 ওয়াক্ত আপনারা লক্ষ্য করবেন, আল্লাহ মাফ করুক, এটা হাদিসে না, তারপর আমি সুন্নত তরিকায় বলছি। প্রত্যেকটা ছাত্র তলবেলে হাফেজি মাসায় যারা পড়ে,
ইমাম মজ্জিন খতিব বক্তা এদের পা কত সুন্দর, হাত পা চেয়ারা দেখবেন, কারণ একজনের পা ফাটা নাই, হাত পা ফাটা নাই, কারণ এটা আল্লাহর নেয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন এই প্রচণ্ড শীতে যে বাচ্চাগুলি আমাকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করে ওযু করে শীতকে অপেক্ষা করে শীতকে ওভারটেক করে এদেরকে আমি কষ্ট দেব না, আমি আল্লাহ রহমত দিয়ে এদেরকে মেরিল হিসেবে ব্যবহার করবো। আল্লাহ। আর আমাকে এগুলো পাও দুনিয়ার ফাটা, পাও কি সুত মাসের মতো একজন ফাটা। আরে এমন রিক্সাওয়ালা ভ্যান আছে, রাত্রির বাড়িতে এসে করছে ভাত দে, করছি পাওটা ধুয়ে আসো, করছে পাও ধোয়া দিয়ে ঠান্ডা দেখছি পাও দুটা জুতা দিয়ে বাড়ি মেরা ধুলে ঝাড়িচ্ছি, কোচেঙ্গা করে ধুলে ঝাড়িচ্ছি, পাও ধমো ঠান্ডা লাগে বু পাগলি। কে রে তোকে যদি ঠান্ডা লাগে তুই 4-5টা বিড়ি খাইছো আসার সময়, ভ্যান অটো চালাবার, তোর গাও গরম হলো না কৃষক, তোকে গরম করার জন্য এখন বিড়ি দিয়ে হবে না, তোকে আগুন লেগে দেওয়া হবে, ঠিক কিনা? এই আব্দুল খাই ভাই কথা বলতেছেন না কে ভাই? মন খারাপ হচ্ছে? এরকম কেউ খান আপনারা বাদ দেবেন, আল্লাহ মাফ করো। তারা বলতেছিলাম এবার আলী রাদিয়াল্লাহু পা মুছা দিল, আমাকে রে বইরা আমাকে রে পাও যদি মুছা দেয়, যে পায়ের গোড়া ফাটা ওর চুল সব ছিঁড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে বলেন আমিন। এই জন্য বলতেছিলাম বন্ধুগণ, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। যে আয়াতটার উপরে আলোচনা করতেছি, এই আয়াতের সকলের অংশ হলো শেষের অংশ ওয়া নাহনু নুসাব্বিহু। আল্লাহ যেই বলেছে আমি মানুষ বানাবো, ফেরেশতারা বলছে কেন? বলে তাসবিহ করার জন্য। বলে আমরা তো তাসবিহ করতেছি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ কত তাসবিহ তোমার লাগবে, আমরা তাসবিহ পেলতেই থাকবো, ঠেলতেই থাকবো, কত সওয়াব লাগবে আমরা করতেই থাকবো। আল্লাহ বললেন তোমরা জাতিই করো, আমার কাছে ভালো মনে হয় না, কারণ আমি আল্লাহ বলে দিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই জন্য আল্লাহ মানুষ বানায় বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। আসমান সৃষ্টি করে আল্লাহ বলে নাই আসমান সুন্দর করে সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করে আল্লাহ বলে নাই সুন্দর করে জমিন সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। এই মানুষকে কখনো আল্লাহ জাহান্নামে দেবেন না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা যা করা দরকার আমার আল্লাহ করবেন। যদি আমরা আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবে। বলেন আমিন। একটু দরুদ পড়েন, জিকির করেন লা ইলাহা। ভাই মোনাজাত দিয়ে দিলাম। কিবার আদা আছে একেবারে লা ইলাহা। আচ্ছা মক্কা থেকে নবী আমার মদিনাতে চলে যায়, জন্মভূমির মায়াই নবীজি কেন্দে কেন্দে বুক ভাষায় লা ইলাহা। সমাজ মুসলিম ভাইরা, আপনাদের মধ্যে একটু চাদর যাচ্ছে, যাই যা পারেন দেবেন, কারোর প্রতি কোনো জুলুম নাই। এখনই মোনাজাত দিয়ে দেবো 2 মিনিটের মধ্যে। একটু চাদর ছেড়ে দিতে পারেন, যাই যা পারেন শরীক হবেন, অন্তত 20 টাকা হলেও দেবেন, 10 টাকা, যে যাই পারেন দেবেন। আপনাদের প্রতি আমার কোনো দাবি নাই, জবরদস্তি নাই, জুলুম নাই। তবে যার পকেটে টাকা আছে তার কাছে আমার কিছু অধিকার আছে, ঠিক কিনা? এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল আপনারা দান করবেন। এই মসজিদের কোনো অসমাপ্ত কাজ যেন সমাপ্ত হয়ে যায়, না থাকে অপূরণীয়, আল্লাহ যেন পূরণ করে দেন। বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা। যাই যা পারেন সবাই করে হাত দেবেন লা ইলাহা। তবে যাই যা পারেন মানে টাকা পয়সা দেবেন, আবার যেন কেউ বিড়ি প্যাকেট দেন না। লা ইলাহা। কথা বলেন না, এরকম হয় না? বক্তা গেছে দেখেছে বিড়ি প্যাকেট, হুজুর আপনি তো চাচ্ছেন, যাই যা পারো, আমার কাছে ওটাই ছিল হুজুর, ওটাই মারছি। লা ইলাহা। মা বোনেরা, আপনাদের মধ্যে যদি কেউ থাকে, যদি আশা করেন কর্তৃপক্ষ ভাইরা আছে, ছোটো ছোটো বাচ্চারা আছে, তাদের হাতে পাঠাবেন। ম্যানেজমেন্টের স্বেচ্ছাসেবক ভাইরা আছে, তাদের হাতে পাঠাবেন লা ইলাহা। রাতনিক গভীর ভাই সব আট পারে গেছে, মেয়েরা আর করবো না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে লা ইলাহা। বাবা ছোটো বাচ্চা যাও তো মা বোনদের মধ্যে একটা শূন্য দিকে যাই যা দেয় দিবে, না হলে না দিবে, জুলুম করবা না। মা বোনেরা নিয়ত করে দেন, কার কি অসুস্থতা আল্লাহ তুমি ভালো করে দিও। অনেকের ছেলে নাই মেয়ে নাই, আল্লাহ পাক ছেলে মেয়েদের কোলটা ভরে দেখ। আল্লাহ কার কি অসুস্থ, কারো ক্যান্সার, কারো বেদি বের, আল্লাহ পাক যেন ভালো করে দেয়। ভাই প্রতি রাত কথা বলতে হয়,
আপনাদের কাছে দোয়া চাই। এটা আমাদের দ্বারা সম্ভব নয়, আল্লাহর গোলাম হিসেবে আল্লাহ করায়। আরে মাদ্রাসার বাবুরা যাচ্ছে ছেলেরা, মা আপনারা তাদেরকে দিয়ে ধন্য করবেন। আপনাদের দানের কারণে যেন এই মসজিদটা হয়। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আল সাদাকাতু তারাদ্দা মিনাল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ বলেন। কত চিকিৎসা, কত ডাক্তার অসুখ ভালো হয় না, আপনি দান করে দেখেন। আমি গ্যারান্টি দিয়ে পারি, কোরআন সাক্ষী যদি আপনার দানটা সহি হয়, আল্লাহ পাক মাফ করবে, অবশ্যই ভালো করবে। বলেন আমিন। এটা দোয়া ইস্তিগফার পড়েন ভাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলাল সরকার 500 টাকা দিয়েছে। আলাল সরকার ভাই 500 টাকা দিয়ে ছাড়লো। আল্লাহ মুসাফির আলোতে আমি আছি, আল্লাহ দোয়া কবুল করো। আল্লাহ তোমার হাবিব বলেছে 3 জন মানুষের দোয়া কবুল হয়, ফিরা দেয় না, তার মধ্যে একটা মুসাফির। আল্লাহ আজকের মাহফিল আমাকে স্মরণ করে দেয়, আজকের দোয়া অবশ্যই কবুল হবে। আল্লাহ পাক হয়তো কবুল করবে, বলেন আমিন। ভাই আক্তাব মন্ডল ভাই, দক্ষিণ পাড়া, 1 বস্তা সিমেন্ট বাকি, আল্লাহ কবুল করো। ওটা বলা হয়েছে লোবান, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক কবুল করো। 500 টাকা বাইরে জানে মানে বরকত দাও, জীবনের গুনাহ আল্লাহ মাফ করো, কবুল করো, কবুল করো। মোদের কামনা মক্কা মদিনা না দেখায় মৃত্যু দেন। মামলা আপনার দ্রুত দিয়ে দেন, বাচ্চারা সাহেব মোনাজাত দিয়ে দেবো। ভাই একটু দূর সে পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নাসির শেখ 1 বস্তা সিমেন্ট নগদ 100 টাকা। নাসির শেখ ভাই 1 বস্তা সিমেন্ট নগদ 100। ভাই মসজিদ আপনাদেরকে দেখতে হবে। কেউ না দিলে অন্তত ভুলকে দিবেন যে মসজিদে কি প্রয়োজন, আল্লাহ পাক হাজত মিটায়া দিবে, আপনার আমলনামায় সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদের কাজে যারা সহযোগিতা করে তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করা হয়। সুফিয়া বেগম 100 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট। সুফিয়া বেগম, মা সুফিয়া বেগম 100 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে। যারা বলে মোহাম্মদ জাকিরুল ইসলাম ভাই, দেখো তো কি বাতিল মন্ডল, সিমেন্ট 4 বস্তা জানুয়ারি মাসে দিবে, আল্লাহ কবুল করো। সুন্দর। উমর আলী মন্ডল ভাই 3 মেয়ে, 1টা 3টা কি দিবে আল্লাহ পাক। আমাদের উমর আলী ভাইয়ের নামকে কবুল করো। আল্লাহ 3টা যায় নামাজ দেবে, আল্লাহ কবুল করো। জানেন আল্লাহ যে যে নিয়তে দিয়েছে, যদি জায়েজ তরিকায় হয়, সঠিক নিয়ত হয়, আল্লাহ তুমি পুরা করে দিও, বলেন আমিন। ভাই একটু দোষে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা হামিদ শেখ 100 টাকা নগদ 500 টাকা বাকি। আব্দুল হামিদ শেখ 100 টাকা নগদ 500 টাকা বাকি, আল্লাহ কবুল করো, বলেন আমিন। সকল মানুষ বলে যারা দাঁড়া দিচ্ছে তাদের জন্য দোয়া করবো। বিশেষ করে আমার আব্দুল খালিক ভাই অনেক কষ্ট করেছে, আমার সাথে প্রত্যেক দিন ফোন দেয়। আল্লাহ পাক এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আপনারা যারা যারা এর সাথে ইনভলভ সংশ্লিষ্ট, বিশেষ করে এই মসজিদ কমিটি যারা আছেন এবং যুব সমাজ, সকলকে যেন আল্লাহ খালিদ অলিদের মতো বীর বানায় দেয়, বলেন আমিন। বাবা কি নাম? নুরুজ্জামান বাবা। আল্লাহ আমার বাবা হ্যাঁ নুরুজ্জামান বাদেশ। আল্লাহ বাবা 500 টাকা দিবে, আল্লাহ কবুল করো। বাকি ভাই নামগুলো লেখেন তো ভাই, মনে যাচ্ছে আপনার একটু দরকার। বাবা ছোট বাচ্চা কই আসো বাবা, ভাই কিছু বলবেন? ভাই একটু দোয়া করতে চাচ্ছি, অনুমতি দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাকা দেখো, রাত অনেক গভীর। দুনিয়ার নিয়ম অনুযায়ী সমস্ত অফিস আদালতের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি নাকি তত তোমার রহমতের দরজা খুলে দিয়েছ। আল্লাহ এত রাত পর্যন্ত এই মানুষগুলা কম্বলের মধ্যে ঢোকে নাই, নরম বালিশ।
আল্লাহ এই সময় কত মানুষ নরম বালিশে মাথা দিয়া ঘুমাইয়া আছে, কত মানুষ টিভির সামনে সিডির সামনে বসে আছে। আল্লাহ দুনিয়ার সমস্ত আরামগুলিকে হারাম করে দিয়ে যে কোরআনের পাগল নবীর পাগল বান্দা বান্দিরা এত রাত পর্যন্ত বসে আছে। আল্লাহ আমি গুনাহগার, এই ভাইদেরকে বোনদেরকে কি দিয়া বিদায় করব? আল্লাহ তোমার কাছে দরখাস্ত করে গেলাম, টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না। দেখো তো এই বান্দা বান্দিদের জীবনের গুনাহ কথা মাফ করা যায় কিনা। আল্লাহ তাকায়া দেখো এখানে কত চুল পাকা মুরব্বী, দাড়ি পাকা যুবক মুরব্বী আছে, অনেক ভাইরা আছে, কচি কাঁচা মাসুম আছে, যারা জীবনে কোনোদিন গুনাহ করে নাই। আল্লাহ শিক্ষক আছে, হাজি আছে, আলিম ওলামা, হাফিজ সাহেব, মুহতামিম, নামি, ইমাম, মুয়াজ্জিন সহ আমি সবচাইতে গুনাহগার। আল্লাহ আল্লাহ যত বন্ধ বন্দী আছে সবচাইতে নগণ্য গোলাম আমি। আল্লাহ আমার কোনো ইলম নাই, যোগ্যতা নাই। আল্লাহ তোমার কোরআনের কথা বলতে পারি, তুমি বলাও বিদায় বলতে পারি নিজেকে অত্যন্ত ছোট মনে করে। আল্লাহ তোমার দরবারে দোয়া করছে, আজকে দোয়া আল্লাহ তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ আল্লাহ কোনো ভিক্ষুক গিয়া যদি কোনো দরজায় বারবার ডাক দেয়, ওই বাড়িওয়ালা যদি তাড়িয়ে দেয়, আবার পাশের বাড়িতে গিয়া ডাক দিলে ফিরাইয়া দেয় না। আল্লাহ আমরা ভিক্ষুকের বেশে কাঙ্গালের ন্যায় হাত উঠাইছে, আল্লাহ দোয়া ফিরাইয়া দিও না। আল্লাহ এই মসজিদের কি কি প্রয়োজন আল্লাহ তুমি যেন হাজত মিটাও। আল্লাহ অসমাপ্ত কাজ সমাপ্ত করার তৌফিক আল্লাহ দান করো, বড় এবং প্রসার করার মসজিদ তৌফিক দান করো। আল্লাহ মুসল্লি শ্রোতা ইমাম সকলকে কবুল করো। আল্লাহ যারা যেভাবে টাকা পয়সা রড সিমেন্ট দান করেছে, বাবা মার জন্য দোয়া চেয়েছে, সকলে যে যেভাবে দান করেছে, এক কথায় সকলের দান আল্লাহ কবুল করো। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, অতিথি প্রধান অতিথি, বিশেষ আমন্ত্রিত অতিবৃন্দ সহ যত শ্রোতা ইমাম বক্তা সহ সবাইকে কবুল করো। আল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশের উপরে শকুনের চোখ পড়েছে, এই শকুনের চোখ থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিন ভাইদের বড় কষ্ট, আল্লাহ তুমি তাদের সাহায্য করো। আর অন্যান্য দেশে মুসলিম ভাইরা বড় কষ্টে আছে, আল্লাহ তাদের সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ বাংলার সমস্ত মুসলমানদেরকে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলে দাঁড়ানোর তৌফিক দাও। কোরআনের রাজ সমাজে বাস্তবায়ন হওয়ার তৌফিক দাও। আল্লাহ কোরআনের সুশাসন দেখে যেন আমরা মরতে পারি তৌফিক দাও। আল্লাহ বাড়ি পর্যন্ত এসেছে যারা, আল্লাহ গুনাহ মুক্ত করে বাড়িতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করে দাও। আল্লাহ যে যেখান থেকে আমরা এসেছি সেই সালামতে বাড়িতে না, এলাকার বাজারের সমস্ত ব্যবসায়ী ভাইদের কবুল করো। আল্লাহ আমাদের দিন ইসলামী আন্দোলনের ভাইদেরকে সকলকে কবুল করো। আল্লাহ আল্লাহ আমি মানুষ, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ সর্বপ্রথম আমাকে মাফ করো এবং সর্বপ্রথম আমাকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ অনেক ব্যবসায়ী ভাই আছে, বরকত দাও, চাকরিজীবী বরকত দাও, ক্ষেতকৃষি বরকত। আল্লাহ বেকারদের কর্মসংস্থান দাও, ছেলে মেয়ে বিবাহযোগ্য হয়ে আছে, আল্লাহ সৎপত্রে ছেলে এবং মেয়ে বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের দেশে সকল মানুষের মনের মধ্যে দিয়ে দাও, কোরআন ছাড়া শান্তি আসবে না। আল্লাহ মিডিয়ার অনেক ভাইরা এসেছে, বিশেষ করে আমার রাহান ভাই অত্যন্ত ভালোবাসে, সুদূর বগুড়া থেকে মোটরসাইকেল জার্নি করে এসেছে। আল্লাহ আমি দোয়া করছি তার মনের অনেক আশা, ওইগুলো তুমি পুরা করে দাও। আল্লাহ তুমি তো জানো কার কি মনের নিকা। ভাইরা আমি আপনাদেরকে 1 মিনিট ছেড়ে দিলাম, একটু মনে মনে দোয়া করেন, যাই যা চান আল্লাহ যে মনের গুণাগুলি মাফ করো। আল্লাহ আল্লাহ কার কি মনের সঠিক আশা আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহ আমাদের সুস্থতা দান করো, আমাদের কণ্ঠগুলোকে কবুল করো। আমি আল্লাহ যতদিন বাঁচবো হক কথাগুলি করার তৌফিক আল্লাহ পিরিয়ড করেছে। আল্লাহ কার কি সমস্যা আল্লাহ তুমি জানো, এলাকায় যত কবরবাসী কবর আছে আল্লাহ সকলকে মাফ করে দাও। আল্লাহ এই কবরস্থান আশেপাশে মাদ্রাসা মসজিদ যারা জায়গা দিয়েছে, জমি দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ সকলের সব শ্রমগুলো কবুল করো। মাওলা আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ জীবন করো, আল্লাহ হায়দার দাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার বানা, পরিদের পর্দাসীন সীমানা, সবাইকে পর্দায় থাকা। আল্লাহ আমাদেরকে কালকে আমাদের কষ্ট, আল্লাহ বিশ্বনন্দিত আলমী দিন সহ কত ভাইরা ইসলামের জন্য জীবন দিয়েছে, আল্লাহ সকলকে শাহাদাত দাও। আল্লাহ পড়ে সে দোয়া করি, মাওলা এই দুনিয়ায় কত মানুষ দেখে আমাদের বাবার মতো মার মতো মানুষ হবে না। আল্লাহ
এই বাবা মাজার নাই আল্লাহ, কবরে কষ্ট দিও না মওলা, বাবা মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দাও। কোরআনের ভাষা অনুযায়ী দোয়া করছি, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেকের ভালো নয়, সেই সম্পর্ক করে দাও। মা বোনদের যে কষ্ট হচ্ছে দূর করে দাও। আল্লাহর একটি দোয়া করছি, বিশ্ব নবীর সারা জীবন নাম শুনলাম, জীবনে কোনোদিন দেখলাম না কত কাফেরেরা বেঈমানের দিকে তারে রক্তাক্ত করেছে, পাথর মেরেছে। হাজার হাজার বছর পরে এসে শুনে মাত্র বিশ্বাস করেছে মওলা। আল্লাহ আমাদের সশরীরে নবীর রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। আর যদি কখনো সম্ভব না হয় আল্লাহ স্বপ্নের মাধ্যমে দয়ার নবীর সঙ্গে সাক্ষাৎ ঘটায়া দাও। আল্লাহ পরিশেষে যেই দিন মালাকুল মউতকে কাছে পাঠাইবা সেই মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মৃত্যু দিবা দিনটা যেন জুমার দিন হয়। কোরআন পড়তে পড়তে সিজদারত অবস্থায় নামাজের মধ্যে দাঁড়ায় তাসবিহ পড়তে পড়তে আমাদের সকল আর জবানে জারি করে দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।